গাইস আজকে আবার একটা মাচা তৈরি করতে এসেছে। দেখো ফাঁকা মাচা এখন সুতো টানছে, বাঁশ গেড়ে দিয়েছে দুই সাইডে দুটো। এখন সুতো টানো হয়ে গেছে। দেখো সুতো দেখতে পাচ্ছ, বাঁশ কাটতে হবে এখানে, পুরো হাম্বার আছে দেখতে পাচ্ছ। ওই জমিতে হয়ে গেছে কাজটা, ওই জমিটা কালকে আবার গিয়ে সার ছিটায়, তারপরে সার দিয়ে মানে কুদালে মাটি দিতে হবে। তো এটা বাঁশ এনে আনা হয়ে গেছে এখানে। এখানে আবার দু মাথা দুটো বাঁশ কাটতে হবে, তারপর সুতোটা নিয়ে লাইন তৈরি করে তারপর বাঁশ কাটতে হবে। তো চলো এটা করি, ঠিক আছে। তো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে অনেক, ঠিক আছে। পুরো লাইন করে বাঁশ গাড়া হয়ে গেছে একদম পুরো, মানে প্রথমে বাঁশ গেড়ে সুতোটা আনলাম, তারপর লাইন করে এই বাঁশগুলো গাড়লাম, ঠিক আছে। ওই যে যাচ্ছে ওই সাইডে গেছে, ওই সাইডে যাবো বাঁশ গাড়তে। যে দেখতে পাচ্ছি হাম্বার আছে আমার হাতে এখন। এখন এই সুতোটা আনানো দেখতে পাচ্ছি, সুতোটা টানিয়ে এখন এই যাচ্ছে ওই মাথায় এখন সুতো। গাইস এটা বলতে গেলে নতুন জমিতে আবার মাচা তৈরি, এটা আবার লাইন দড়ি করে তারপরে বাঁশ গাড়বো আবার, ঠিক আছে। তো চলো, দড়ি ধরে আছে দেখতে পাচ্ছ, দড়ি মেপে মাপ করে এখন খুঁটি গাড়ছি, ঠিক আছে। যে পছন্দা আসছে, পছন্দা এসে যেখানে খুঁটির জন্য গর্ত করে দিয়ে যাচ্ছে, এসে দেখাচ্ছি দাঁড়াও। তো যে পছন্দা এসে খুঁটির জন্য মাপ দিয়ে যাচ্ছে, গর্ত খুঁজে যেখানে এখানে খুঁটি হবে প্রতিটা এরকম করেছে, ঠিক আছে। যতগুলো আছে আর দুই কিছুটা বাকি আছে। কতটা আপ ডাউন এইসব না করলে পরে তারগুলো সব বেঁকে ঝুলে থাকে নি। গাইস আমাদের মাপ দেওয়া হয়ে গেছে, এখন খুঁটি গাড়বো, ঠিক আছে। তো চলো খুঁটি কাটি তারপরে দেখাচ্ছি। গাইস ফাইনালি হয়ে গেছে আমাদের বাঁশ পোতা, দেখতে পাচ্ছ পুরো লাইন দিয়ে বাঁশ পুঁতে ফেলেছি আমরা, পুরো মাটিতে গাড়া হয়ে গেছে, ওই লাইনটাও হয়ে গেছে। এই সুতোগুলো আনতে যাচ্ছে, ওই দেখো দেখাচ্ছে, ওই দেখো আনতে যাচ্ছে। তো আনুক, তারপরে সুতো টানাবো এখন। এই বাঁশ যেগুলো গেড়েছে সেগুলো ওই পার থেকে সুতো গাড়বো, মানে টানাবো, তারপরে কাজ শুরু। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করতে ভুলো না, আর একটা লাইক অবশ্যই করে দিও, ঠিক আছে। মেন কথা হচ্ছে কি, যতগুলো বাঁশ গেড়েছি মাটিতে, মানে হাত তো ব্যথা হয়ে গেছে, হাঁপিয়েও গেছে, জল তৃষ্ণা পেয়ে গেছে প্রচুর। মানে এত কষ্ট না, বড় হাম্বার একদম, অনেক বড় হাম্বারটা, 2-3 কিলোর উপরে হবে, ঠিক আছে। সেটা দিয়ে বাঁশ কাটতে হলে এই পুরো জায়গাটা। আর এটা ঝিঙের মাচা। তো আগের জমিটা তো কমপ্লিট হয়ে গেছে, ওটাতে কালকে গিয়ে সার দেবো আর মাটি দিতে হবে। এই ঝিঙে গায়ে মাটি দিতে হবে কোদালে করে, ঠিক আছে। আর এটা এখন কমপ্লিট করি, তারপর এখনও কাজ প্রচুর আছে, তোমাদের দেখানোর অনেক বাকি আছে। তো আমার ভিডিওটা দেখতে থাকো, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, তাহলে প্রতিটা ভিডিও তোমাকে দেখতে পাবে কী করে কী করছি, ঠিক আছে। তার নিয়ে চলে এসছে, দেখো দেখতে পাচ্ছ। এই তারগুলো এখন এখানে টানাবো গোটা মাথাটা, ঠিক আছে। তো আগেকার তার না, পুরনো তার। গাইস এখন আমি টানাচ্ছি তার, তা ওইদিকে তার টানানো হয়ে গেছে, আর এদিকে টানাচ্ছি, এই সামনে আমার এদিকে টানাচ্ছি। তো তার টানিয়ে নিই, তারপরে তোমার সাথে কথা হচ্ছে। তো চলো, আমাদের সব এইখানে দেখতে পাচ্ছ বাঁশ কুটিয়ে দেখো সব গাড়া হয়ে গেছে, তার টানানো হয়ে গেছে, ঠিক আছে। তার দেখতে পাচ্ছ বাঁশ কুটি তার টানানো সব হয়ে গেছে এখানে। তো আমরা এখন যাচ্ছি বাড়িতে, আমাদের কাজ আজকে কমপ্লিট পুরো, ঠিক আছে। কাজ পুরো মানে এখনও বাকি আছে, এখানে সার দেওয়া আছে, এখনও সুতো টানানো আছে, তারপরে দড়ি বাঁধা আছে, অনেক কাজ আছে এখানে, ঠিক আছে। আজকে যতটা হয়েছে ততটা করেছি, মানে যতটা করতে পেরেছি ততটা করেছি। আর এখন বাড়ি যাচ্ছে, টাইম হয়ে গেছে বাড়ি যাওয়ার, ঘরে যাওয়ার টাইম হয়ে গেছে। তো আজকে এতটুকু ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না, সাবস্ক্রাইব করতে ভুলো না, আর একটা অবশ্যই লাইক করে দেবো প্লিজ, ঠিক আছে। লাইক অবশ্যই করে দিও, ভিডিও যে দেখছো তাকে বলছি অবশ্যই লাইক করে দিও তোমরা সবাই, ঠিক আছে, সাপোর্ট করো আমাকে। আর এটা আমাদের জমি, আমাদের জমির পাশেই দেখো আমি কাজ করছিলাম এখানে, এই পাশেই পুরো একদম দেখতে পাচ্ছ, এটা আমাদের বাদামের জমি, বাদাম লাগিয়েছি এই জমিটাতে আমাদের। তো চলো আজকের মতন এতটুকু ভিডিওটা, নেক্সট ভিডিও আবার দেখা হবে। আবার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো, যেন নতুন ভিডিও ছাড়লে তোমার কাছে যায়, ঠিক আছে। তো চলো।